আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি। আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি। ফতের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। ঠিক কিনা? আহা, কম ইয়ার আলিয়া বাগাবাগি করে আমাদের মাঝে ঠেলাঠেলি আসানা নাই। তারা বলে ফেলে শুধু তাদের কোরআন সহি, আলিয়া দ্বারা সবার ভুল। এই কথা বলে না। আমি তাদেরকে ছোট করার জন্য বলতেছি না, আপনারা অন্যদিকে নেবেন না। ভুল হলে এটা কিভাবে বলতে হয় ওই আদব শিখে নিতে হবে। কিন্তু তাদের প্রতিষ্ঠানগুলোকে বেয়াদব বানায়। আলিয়ার একটা হুজুর দেখলে তারা সম্মান করে না। আল্লাহ রাসূল বলছে আসসালামু কাবলাল কালাম, আগে সালাম তারপরে কথাবার্তা। কার কথা? আল্লাহ রসুলের কথা। যখন তোমাদের সামনে একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হবে, আগে কি, সে বড় হোক সে ছোট হোক, আগে সালাম। সালাম দিলে গুনাহ আছে কয় নাকি? 90 নাকি কয় নাকি? আর যারা নিবে তার মাত্র 10 নাকি। তাহলে দেওয়া যে দিবে তার মান গুণ বেশি না যে নিবে তার বেশি? কিন্তু তাদের ভিতরে সেটা নাই। এই জন্য এই গজলটা আমি লিখেছিলাম। অল্প একটু গিয়ে আমার গজল শেষ করে দিব। সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে নিচে, আমিন বলবে সুবিচারে নাকি সজরে আওয়াজ ফুকে। ঠিক না? এখন আমরা দেখি কি ইবা কন্টের নাভির উপরে বাঁধছে নাকি বুকের উপরে বাঁধছে সেটা দেখে। এরকম মানুষ আছে না রাই? ছোট আর ছোট বিষয় নিয়ে চলছে ভীষণ দ্বন্দ্ব। সব দল ভাবে আমরাই ভালো, অন্যরাই কারো মন্দ। তারা বলে শুধু তারাই ভালো, হালিয়ার গুলা খারাপ। আমার এলাকার কথা বলি। আমার এলাকার 14 ডিসেম্বর একটা মাহফিল হয়েছিল। যে গজলটা আগে আপনাদেরকে শুনেছিলাম, এই গজলটা আমি গিয়েছিলাম। তারা বলে আলিয়ার হুজুরদের ঈমান নাই, তারা কাফের। এখন আপনি কি বলতে পারবেন, আমি কি বলতে পারবো এই লোকের ভিতরে ঈমান নাই? আমি কি জানি? তাহলে কিভাবে আপনি ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিলেন এই লোক কাফের? তার মানে বোঝা যায় তাকে জিবরাইল এসে মনে হয় জানাই দিয়েছে। এই জন্য বলা হয়েছে কি, ছোট আর ছোট বিষয় নিয়ে চলছে ভীষণ দ্বন্দ্ব। ছোট ছোট বিষয়গুলা নিয়ে তারা কি করে ফেতনা ছড়ায়। সব দল ভাবে আমরাই ভালো, অন্যরাই কালো মন্দ। তারা বলে আমরাই জান্নাতি আর বাকিগুলো কোথায়? হযরত আমার রাসূল জানিয়ে দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, জান্নাতি দল তো তারাই। মা আনা আলাইহি, যারা আমাকে দেখেছে, ওয়ানা সাহাবি, আর আমার সাহাবিদেরকে দেখেছে। আমাকে দেখেছে, আমার সাহাবিদেরকে দেখেছে, আর আমাকে অনুসরণ করবে, অনুকরণ করে আমি রসুলের পথে তারা পরিচালিত থাকবে। তারাই হচ্ছে দুনিয়াতে জান্নাতি বান্দা। জান্নাতি উম্মত তো তারা যারা সাহাবীকে, আমার রসুলকে না দেখে অনুসরণ করবে, অনুকরণ করবে, শুধু তারাই জান্নাতে যাবে। ইহুদি খ্রিস্টানরা দলে দলে বিভক্ত হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছে আমার উম্মতের ভিতরে 73 দলে বিভক্ত হবে, 72 দল চলে যাবে কোথায়? একটা প্রকারের দল শুধু জান্নাতে যাবে, সেটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। যারা আমি রসুলকে এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করবে, অনুকরণ করবে, আমার আদর্শে তাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন গঠন করে নিবে, শুধুমাত্র তারাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমরা কি আমাদের রসুলের আদর্শে আমাদের জীবন আদর্শিত করার দরকার আছে না নাই? আদর্শিত করতে হলে আর্জেন্টিনার ব্রাজিলের খেলাগুলা বন্ধ করা দরকার আছে না নাই? আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর হাদিসটা বর্ণনা করলেন, মান তাশাব্বাহ বিকাউমিন ফাহুয়া মিনহু। আল্লাহ রাসূলের সাহাবী ওমর এই হাদিসটি বর্ণনা করেন, মান তাশাব্বাহ বিকাউমিন,
যে সম্প্রদায়ের লোকেরা, তাসাব্বা মানে হলো মহব্বত করা, ভালোবাসা, যে গোত্রের লোকেরা, যে সম্প্রদায়ের লোকেরা যাকে মহব্বত করবে, ভালোবাসবে, ফাহুয়া মিনহু, ওই গোত্রের লোকেরা তার সাথে হাসরে উঠবে। এটা কার কথা? আল্লাহ রসুলের কথা, রসুলের সাহাবীর কথা, তিনি হাদিসটি বর্ণনা করেছেন। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, ওই সমস্ত আর্জেন্টিনার, ব্রাজিল, ইহুদি খ্রিস্টানদের খেলার সাথে আমাদের মুসলমানদের কোনো সম্পর্ক থাকা যাবে? রাখবেন নাকি? এটা যদি রাখেন, ঈমান থাকবে, তাহলে উঠবেন কার সাথে? আর্জেন্টিনা যদি জাহান্নামে যায়, আপনি কি জান্নাতে যাবেন নাকি? আপনি মহব্বত করলেন ইহুদি খ্রিস্টানের, এটা আপনি জান্নাতে যাবেন কিভাবে? এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, যে যুবকেরা, আমাদের তরুণ ভাইরা এই 2024 সালের মধ্যে তাদের জীবনটাকে শেষ করে দিল, দুনিয়ার মায়া ত্যাগ করে আজকে তারা অন্ধকার কবরে বসবাস করতেছে। আমি আল্লাহর কাছে দোয়া কামনা করি, আল্লাহ ওই সমস্ত আমার যুবক তরুণ ভাইদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে, ক্ষমা করে প্রত্যেকের কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। সকলে বলি আমিন। তারা যদি, আমার তো মনে হয় এই দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য আল্লাহর তরফ থেকে আমার মনে হয় ওই ছাত্রদেরকে আবাবিলের মতো করে আল্লাহ তাআলা আমাদের জন্য প্রেরণ করেছিল। তারা যদি, আল্লাহ যদি এই আবাবিলের মতো এই ছাত্রদেরকে নিয়ে যদি দেশটা স্বাধীন না করতো, ওই যে তাদের 2041 সাল পর্যন্ত টার্গেট ছিল, তারা এই বাংলাদেশটাকে হিন্দুস্তানে আবার পরিণত করার চেষ্টা চালিয়েছিল। কিন্তু আল্লাহ কি সেটা রেখেছিল? আল্লাহ বলে, কুলিল্লাহুম্মাল মালিকাল মুলক, আমি আল্লাহ তাআলা কাউকে ক্ষমতা দিয়ে থাকি, তুতি মুলকা মান তাশা, দেখি সে ক্ষমতাটাকে কি কাজে লাগায়। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যখন দেখি ওই ক্ষমতাটাকে ভালো কাজে ব্যয় না করে খারাপ কাজে ব্যয় করলো, ওয়া তুযিল্লু মান তাশা, তখন তাকে জিল্লতের সহিত এই জিহাদ থেকে লাথি মেরে শেষ করে দিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের পারিবারিক সামাজিক জীবন যেন আমরা আমাদের জীবনটাকে কোরআনের রঙে আমরা যেন রঙিন করে নিতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আমার কথা কি মনে কষ্ট? যে কথাগুলো বললাম, বলতে ক্ষমা করবেন। যদি কথা যদি কারো মনে কষ্ট যে থাকে, আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আর যে কথাগুলো বললাম, আমরা যেন এই আল্লাহর জমিনে কোরআন দিয়ে যেন আমরা আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যেন আমরা পরিচালনা করতে পারি, এমন একজন শাসক চাই, যেই শাসক এই কোরআন দিয়ে এই বাংলাদেশটাকে শাসন করবে, ওই রকম একজন শাসক আমরা চাই। কোন সুদখোর আমরা এই দেশে চাই না, কোন আমানতের খেয়ানতকারী লোক আমরা জালেম এই দেশে চাই না। আমরা চাই সেই ওমরের মতো খলিফা একজন আমাদের এই বাংলাদেশে, এই বাংলাদেশটাকে যে নিরাপত্তা দিতে পারবে, কোরআনের কথাগুলোকে সুমলিষ্ট ভাষায় আল্লাহ রসুলের ওয়ারিসরা বলতে পারবে, ওইরকম একজন নেতা আমরা আমাদের এই বাংলাদেশে চাই। শান্ত আপনারা যে কথাটা আসলে আমাকে বলার জন্য বলেছিল সিরাতুন নবী এবং মিলাদুন নবী, আমি আপনাদেরকে অনুরোধ করব, আগামী জুমা যদি আল্লাহ তাআলা আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, যেহেতু আপনাদের এখানে আমি দায়িত্ব নিয়েছি, ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে তাইয়্যিবা দান করে বেঁচে থাকি, আগামী জুমা ইমাম সাহেবকে বলবো 12টা আজান দেওয়ার জন্য, 12:15 থেকে 1:15 পর্যন্ত সেই সিরাতুন নবীর উপর আমি লিখে নিয়ে আসছিলাম আমার ডায়েরির মধ্যে। কিন্তু আমাকে বলেছিল হুজুর সুদের উপরে ওয়াজ করেন, একজন বলছিল জানার উপর ওয়াজ করেন। চিন্তা করলাম যেটা নিয়ে এসলাম এটা তো রেখে গেল। আমি নিয়ে এসেছিলাম নোট করে কোরআন থেকে, কিন্তু পারলাম না। তা আমি, আপনারা মনে কষ্ট নেবেন না, আমাকে বদদুয়া দিবেন না। এই আলোচনাটা আমি আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, আগামী শুক্রবারে জুমাতে 12টা আজান দেওয়ার জন্য অনুরোধ করব। 12:15 থেকে 1:15 পর্যন্ত সেই সিরাতুন নবী এই আলোচনাটা আমি করবো, আল্লাহ যদি আমাকে হায়াত দান করে। সকলে বলি আমিন।